বাজারও গেলে কোনো সময় দেখবা কোনো জিনিসপত্র নিয়ে অধিক দাম দর করেন, কাপড়ের দোকানে অধিক দাম দর করেন। এটা কিন্তু মানুষে কিছু নিন্দা করে, কিছু মানুষে খারাপ ফাইলায়। এর লাগি জায়েজ আছে, কিন্তু বেশিরভাগ দাম দর করাটা বালা নাই। দাম দর করা জায়েজ আছে, কিন্তু আমরা বেশি দাম দর একবারে করি নাই, করই নাই। খোলার খান্দা কত রব? মালিকে কইলে 80 টাকা, 50 দিতাইনি, 60 দিতাইনি, তবে সদাই আর কি ওইগার কইবার কাম গীতা। বেটার হুশ হইছে না, দিছে না। নিয়ম হইল গরিব বেটা বইয়া ফুটপাত কলা বেচের, শাক বেচের, ভালোই বেচের, 10 টাকা ভাজিল দিলেও আপনি একটা এহসান করলাম, একটা এহসান করলাই। কারণ আমরা খেয়াল করতাম গরিবর জিনিস কিনিয়া আনতে তোড়া 5 টাকা যদি ভাজিলও দিলাই, আমরা দিলেও গান ডাকতাম আমি তার একটা এহসান করলাম। ই এহসানও ভাই দইব, কিন্তু এখানে আমরা খেয়াল করতাম। আমরা হইনানি আত্মি যাইতে দেখি না, সুই যাইতে দেখি নাই, কত টাকা এমনি অবাধে উড়াই নাই। কিন্তু কোনো ছোট জিনিস লইতে সময় কত দাম দর আমরা করি। দাম দর বেশ করা বালা নাই, দাম দর করা জায়েজ আছে, জায়েজ আছে, কিন্তু বেশি না। একবার করেন, হাইয়েস্ট 2 বার করেন, এর থেকে বেশি মাতিতাম না। বেশ যদি টানা চেষ্টা করেন, দাম দর খালি করেন, মানুষও আপনারে খারাপ কইবা, আমারে খারাপ কইবা, কইবা ই বেটা ইয়া কিতে আর খালি দাম দর করে, কইবাই না না কইছে। আমরা দেশ বিভিন্ন জায়গার মধ্যে বাবা এইভাবে দেখা যায়। এর জন্য আল্লাহ আমরা এই দুনিয়ার জমিন খালি এক রকমে পরীক্ষা না, কত রকমের পরীক্ষা করেন। খেওরে আল্লাহ দৌলত দিয়াও করেন, খেওরে না দিয়াও করেন, খেওরের আওলাদ দিয়াও করেন, খেওরের না দিয়াও করেন। খেওরের খালি ছেলে, খেওরের খালি মেয়ে, খেওরের বড় বেমার দিয়া পরীক্ষা করেন, খেওরের বড় ধরনের আরো কোনো মুশকিলাত হলাই আল্লাহ কিতা করেন, পরীক্ষা করেন। এর জন্য পরীক্ষার বাবা শেষ নাই। ও পরীক্ষা যখন জানি ছাত্র বর্তমানে পরীক্ষা দিতরা নাই, পরীক্ষাটা যত কঠিন হোক, আর ছাত্র যদি মনোযোগ দিয়ে পরীক্ষা মনে করিয়া যদি সে দেভাস, আর পরীক্ষার সময় যদি সে গুড়ায় গুরুত্ব দেয় না, বললে তো ভাস করলে করি, না করলে না, কিতা আইতে যাইতো বইমু একবার ও দেখবার ফেল হলে সরম লাগে না। হয় আমরা ফেল কই না, আমরা কই রেজাল্ট খারাপ, বলা রাডি রেজাল্ট কি তো হয়েছে খারাপ হয়ে গেছে, এগুলো ফেল কই না। এগুলো কত সুন্দর দেখা যায়, রেজাল্ট খারাপ হয়েছে যেখানে এখন অশুদ্ধ নাই, তবে এখন আমরা অষ্টা হয় রেজাল্টটা খারাপ করে নিয়েছে আমার হুয়ায়, আমার হুড়ি। এর কারণে এক গুড়ে কইবা আমার তো কিচ্ছু নেটওয়ার্কও দেখার না, এরর দেখার কিচ্ছু পাইলাম না, হালেকে ফেল, বুঝতে পারছেন ওলা। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিনও দিছন চিরস্থায়ী না, সবই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। ইয়া তককে দুনিয়াও চিরস্থায়ী না, দুনিয়াও একদিন ফানা হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যার জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ কইতরা এই দুনিয়া একদিন ধ্বংস হইব, দুনিয়া চূর্ণ বিচূর্ণ হইব, দুনিয়ার কোনো অস্তিত্ব থাকতো না, একমাত্র তোমাদের স্রষ্টা খালিক মালিক এই থাকবা, আল্লাহ ব্যতীত কেউ থাকতা না। তাই আল্লাহর যাতে আমরা দুনিয়ার জমিন কিলা চলতাম, কিলা খাইতাম, কিলা ঘুমাইতাম, ইতার গাইডলাইন আছে না না। ইমাম সাহেব মসজিদও আসন, তার একটা গাইডলাইন জানা আছে, 5 ওয়াক্ত কিলা নামাজ পড়াইতে। কমিটি আসন, তাদের জানা আছে মসজিদটা কিভাবে পরিচালিত করতা। মাদ্রাসাত একটা গাইডলাইন আছে, পরিবার চালাইতা আপনারও একটা গাইডলাইন আছে, নিয়ম অনুযায়ী কানুন অনুযায়ী আপনি চালাইতা। ঠিক হলা আমরা জমিন কিলা চলতাম, আমরার একটা গাইডলাইন আল্লাহ দিয়েছেন কোরআন। আর আমরার জীবন আদর্শটা সুন্দর হইতো, পরিবর্তন হইতো। নবীজির জীবন আদর্শ খেয়াল করতাম, যে নবীর আল্লাহ জমিনও যদি থানা তে আমরা এই নবীজির জীবন আদর্শ যদি পাইতাম না, তাহলে আমরা মানুষ দুনিয়ার জমিন হায়ওয়ানের মতো, পশুর মতো মানুষ আল্লাহ, হায়ওয়ানের মতো মানুষ আল্লাহ। এর জন্য বিশেষ করিয়া আমরা মানুষের ঘরে জন্ম নিছি, মানুষ মুসলমানদের ঘরে আমরা জন্ম নিছি, আমরা মুসলমান। কিন্তু মুসলমান প্রকৃত মুসলমান হইতে লাগে, মানে পূর্ণাঙ্গভাবে মুসলমান যত সময় পর্যন্ত কেউ হইছে না, তত সময় পর্যন্ত এই মানুষ মুমিনি দরজায় তার পক্ষে পৌঁছা সম্ভব নয়। এর জন্য আমরা নবীর আল্লাহ কামুল হাকিমিনী এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছ। নবীজি জমিন আসার আগে
হজরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলা হয়, ও জিবরাইল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, এই নবীরে আমি জমিনে ফাটাইয়া, এই নবী আর বেশি দিন নাই, জমিনে আমি আল্লাহ ফাটাই দিয়া, তুমি যাও, আমার নবী মক্কায় বেশি দিন থাকতা নাই, জন্মর পরেও আমার নবী মক্কায় থাকিয়া তাইফ যাইবা গিয়া, আমার নবী তাইফ গিয়া থাকবা, আমার নবী তাইফ যাইবা গে, তুমি যাও তাইফর জমিনও যাও, গিয়া তুমি 72 মাইল চৌড়া চতুর্দিক, 72 মাইল চৌড়া, কোন জায়গার থাকি একজন মহিলা আছেন, যে মহিলার নাম হইল হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হালিমার বাড়ি থাকি মাপ দিও চতুর্দিকে 72 মাইল, আর গভীর হইল 70 মাইল, 70 কি হাত। এই মাটিটা তুলিয়া নিয়ে তুমি বাহারে ময়িত ছাড়ি দিও, বাহারে ময়িত একটা দরিয়া, গভীর জায়গা, কোনো ছাড়ি দিও, আর নীল দরিয়া তাকি বালা মাটি আনিয়া তুমি মানে তাইফর জমিন দিয়ে ভরপুর করে দিও, জেলা আসলো ওলা রাখি দিও। আমার নবীর দুনিয়ার জমিনও দেওয়ার পরে সেই নবীর খাতিরে, নবীর জন্য আমি আল্লাহ তাইফর জমিন দিয়ে রহমতওয়ালা বরকতওয়ালা আমি আল্লাহ বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। তাইফর জমিনও মাটি পরিবর্তন হয়েছে আমরা নবীর জন্য। এর জন্য গেলে দেখবা, যারা গেছর হাজি সাহেব হল দেখছেন তাইফর জমিনটা কত সুন্দর, ঠান্ডা, ফসল হয়, বিভিন্ন ধরনের ক্ষেত হয়, শাক সবজি পর্যন্ত হয়, কত সুন্দর জায়গা। এই নবীর কারণে আল্লাহ তাইফর জমিন দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিছে। যার জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ যখন তশরিফ আনলা দুনিয়ার বুকে, আনার পরে ভিন্ন রওয়ায়াত আছে 7, 9, 11 7 দিনের দিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর রাসূল দে লইয়া হই গেলা বলে তাইফর জমিনে লইয়া গেছে। তাইফর জমিনে যখন রাসূলুল্লাহ রে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহায় যখন লালন পালন করা আরম্ভ করলাম, পূর্ণ 2 বছর হওয়ার পরে একদিন ঘুরাইয়া নিয়ে আমিনার কাছে দিলাইলাম। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ও সময় হইলা, ও হালিমা বোন গো, তুমি আরো কয়দিন নি আমার ছেলে সন্তান মুহাম্মদ রে রাখো বলে, এখানে বলে বর্তমান সময়ে মক্কার জমিন কলেরা বেমারে দেখা দিছি। বর্তমানে কলেরা, এতে বোঝা যায় সেই যুগে সেই সময় কলেরা বেমার আসলো। এই ঘটনাটা আনছুন বগবী কিতাবের মধ্যে বাবা। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের সঙ্গে নিয়ে আবার তাইফের জমিনে গেলাম। যাওয়ার পরে আরো 2 বছর রাখলা, টোটাল 4 বছর। 4 বছর পরে আমিনার হাতে আবার নবীজির সমঝাইয়া দিলাইলাম। আমিনার হাতে সমঝাইয়া দিছ। আমিনার হাতে সমঝাইয়া দেওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবে আমিনা বিদায় হওয়ার পরে তাইন কয়েকদিন রাখলা। এরপরে যখন বয়স হয়ে গেল রাসূলুল্লাহ প্রায় 7 ঊর্ধ্বে, 9 যা পৌঁছে গেল, আল্লাহর রাসূল দে ও সময় আবু তালিবের জিম্মায় সমঝাইয়া দিলাইলেন। আবু তালিবে আল্লাহর রাসূল দে খুব বেশি আদর যত্ন করতেন। আল্লাহর রাসূল দে আবু তালিবে আদর যত্ন করতে আসেন। এইভাবে যত্ন সহকারীন অবস্থায় হঠাৎ একদিন আবু তালিবে আল্লাহর রাসূল দে হইলা, ও বাতিজা মুহাম্মদ, তুমি মক্কায় থাকো, আমি কাফেলা লইয়া একবার শাম দেশের মধ্যে তিজারত যাইতাম। শাম দেশ আমি তিজারতের মধ্যে যাইতাম। তিজারত করা হইল কি সুন্নত, তিজারত করা সুন্নত। তিজারত যদি হক হালাল হিসাবে যদি করো, যে কোনো জিনিস দিয়ে তিজারত করবা, তিজারত হইল মানে টেকা দিয়া লেনদেন হইব, সম্পদ দিয়া মাঝখানো জিনিস ঢুকবো, ওটার নাম হইল তিজারত। আলু লইছন, চাউল লইছন, চিনি লইছন, মাইক্রোফোনগু লইছন, মাঝখানগু সামান আইছে, আগে করে টেকা লেনদেন হয়েছে, ওটার নাম হইল তিজারত। তিজারত যদি কোনো বন্দা হলে হক হালাল হিসাবে যদি করেন, তাহলে তার সুন্নতি তরিকা তিজারত করতে লাগবো।
বলে সুন্নতি তরিকাটা কিলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তুমি যে কোনো জায়গা থেকে মাল কিনে আনো, আনার পরে তুমি এর মধ্যে মুনাফার ভাইয়া একটা বিক্রি করো, জেলা মানুষ সন্তুষ্ট করা যায় এইভাবে বিক্রি করো, বাজারে মানছে তুমি বিক্রি করো, কিন্তু মিশা মাঠ ঢুকি গেলে আর সুন্নতি তরিকায় আপনার তিজারত হইল না। মাঝে মধ্যে আমরা মিশা মাঠ ঢুকি যায় ওলা না, হইলা রব কত রব আলু বলে 25 টাকা, বলে 20 টাকায় দেও না, বলে 22 টাকা খসম লোয়া করছে, হালেকে লোয়া করছে 18 টাকা, হয়তো 22 টাকা খসম খাইয়া হইয়া লোয়া করছে, খসমর লগে 22 দোকান হয়ে গেল, হইল না বলছে। এইভাবে যদি কোনো মানুষে যদি মিসামাত মাতিয়া থাকে, তাহলে আল্লাহর বান্দার তিজারত আর সুন্নতি তরিকায় তিজারত হইল না। তিজারত করক্কা, ব্যবসা বাণিজ্য জীবনে করার চেষ্টা করক্কা, হক হালাল অবস্থায় দেখক্কা। ব্যবসা বাণিজ্য করতে হইলে ধৈর্য ধারণ করতে লাগবো। যদি ধৈর্য থাকে না, কোনো মানুষ ব্যবসাত কোনোদিন সে উন্নত হইত নাই। ধৈর্য কোনটা? দোকানদারি করডা, ফান দোকান বানো দেখবা, ফান দোকান আই একজনে কইব ফান একটা দেও সান হইয়ার লাগে, কইব 1.5 খান ফান দি দিও, সেও আছে না 1.5 খান লাগে, সেও কইব সুপারি বাড়াইয়া দেও, সেও ফান মুখ ঢুকে কইব আরো 2টা সুপারি দেও, ও দিতায় যদি দেই না আপনি তেয়ার উপায় নাই, আরেকদিন আর আইত সে কাস্টমার বিদায়। আপনি যদি মাতি দিন আওরি আরেকদিনে কাস্টমার আইব না, যায় জি না আইত না। তারপরে হইল দেখেন, আবার যদি কোনো বন্ধ হল, যদি এইভাবে যদি দোকানদারি করা অবস্থায় কোনো মানুষে যদি এইভাবে গিয়া দেখে, যদি কোনো দোকানদারি খেলার মধ্যে তাই মগ্ন হয়ে গেছে, খেলাইতরাও দোকানদারি হড্ডা দেখলে আর একদিন যাইত না। টাইমলে যদি দোকান খুলেন না, টাইমলে যদি দোকান বন্ধ করেন না, তান ব্যবসায় মাইর খাইব, মানুষ যাইত নাই। এর জন্য যে কোনো ব্যবসা করতে গিয়া সঠিক টাইমটা ঠিক রাখার চেষ্টা করতাম, খেলার তাকে বিরত থাকার চেষ্টা করতাম, আপনার আমার হাসা মাত মাতিতাম, ধৈর্য ধারণ করিয়া ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম। তিজারতর মধ্যে কত ফায়দা আছে, কত মুনাফা আছে। এর লাগে তিজারত কোনো আলিমে যদি করন, হাফিজে করন, তাহলে কোনো আইব নাই। যদি হালাল তরিকা করেন, আমরা দেশ কোনো মেসাবে যদি একটা আতরের ব্যবসা লাগাই দিই, তবে এই মেসাব বিদা দেও, মেসাবে দোকানদারি শুরু করে দিছে। হা ওখান হইতো আরে মেসাবর ক্ষতি যার মসজিদের দোকানদারি করায়, বাইরা করেন না। যে কোনো আলিমেও যদি তিজারত করেন, যে কোনো হাফিজে যদি করেন, যে কোনো যদি একজন কারি হিসাবে করেন, সৈয়দে করেন, কোনো আইব নাই। হালাল তরিকায় যদি ব্যবসা করেন জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আলিম হইলে, হাফিজ হইলে, কারি হইলে, তাই যদি দিন যাবে ব্যবসা বাণিজ্য যদি করে, উত্তরপ্রদেশ যান, দিল্লি যান, রাজস্থান যান, গেলে দেখবা অসংখ্য আলিম হলে গাড়ি চালাইতরা, অসংখ্য আলিম হলে কাপড়ের ব্যবসা করডা, আতরের ব্যবসা করডা, বেজান হুজাই গেলেও দেখা যায় আগরের ব্যবসা করডা। আইব না, আলিম হইসন তান ফেকার মাসলা মাসাইল জানছন, হারাম কোনটা হালাল কোনটা ওটা তমিজ করতা বাস্তা, তার আমলটা ঠিক হইতো, নমাজ সুন্দর করে পড়িতা, ওটাও তার মূল উদ্দেশ্য। আলিম বানাইছন, আলিমর ভিতরে খফ থাকবো, ডর থাকবো, জিয়ারত বেশি করে করবো, হাফিজ চাবে কোরআনের সম্মান করবো, তিলাওয়াত করবো, ওটাও আমরার বে। এর কারণে আলিম হইলে, হাফিজ হইলে ব্যবসা বাণিজ্য করলে কোনো আইব নাই। আমরা একগুলোর ধারণা হয়ে যায় যে মনে হয় একটা আইব হয়ে গেছে গিয়া, আমরা এটা ভুল ধারণা। আলিমে করক, হাফিজে করক, যেসা করক, আপনি আমি ব্যবসা বাণিজ্য করতে সময় হক হালাল অবস্থায় করার চেষ্টা করতাম, যাতে অন্যর উপরে কোনো জুলুম হয় না। এর জন্য দুনিয়ার জমিনও দেখুন জানি কিছু জিনিসও আমরা কিতা করি, বড় জোর জবস্তি করি। কিছু জিনিসও বেশি আমরা যাচাই করাত লাগি যায়, প্রায় জায়গা দাম দর করা জায়েজ আছে, কিন্তু আমরা বেশি দাম দর একগুড়ে করি নাই, করেন নাই। খোলার কান্দা কত রব, মালিকে কইলে 80 টাকা, 50 দিতাইনি, 60 দিতাইনি, তবে সদাই আর কি ওইগার কইবার কাম গীতা। বেটার হুশ আইছে না, দিছে না। নিয়ম হইল গরিব বেটা বইয়া ফুটপাত কলা বেচের, শাক বেচের, ভালোই বেচের, 10 টাকা ফাজিল দিলেও আপনি একটা এহসান করলাম, একটা এহসান করলাই। কারণ আমরা খেয়াল করতাম গরিবর জিনিস কিনিয়া আনতে তোড়া 5 টাকা যদি ফাজিলও দিলাই, আমরা দিলেও ওখান ডাকতাম আমি তার একটা এহসান করলাম।
ইহসানও ভাই দইব কিন্তু এখানে আমরা খেয়াল করতাম আমরা হইনানি আত্মি যাইতে দেখি না সুই যাইতে দেখি নাই কত টাকা এমনি অবাধে উড়াই নাই কিন্তু কোনো ছোট জিনিস লইতে সময় কত দাম দর আমরা করি দাম দর বেশ করা বালা নাই দাম দর করা জায়েজ আছে কিন্তু বেশি না একবার করেন হাইয়েস্ট 2 বার করেন এর থেকে বেশি মাতিতাম না বেশ যদি টানা চেষ্টা করেন দাম দর খালি করেন মানুষও আপনারে খারাপ কইবা আমারে খারাপ কইবা ই বেটা ইয়া কিতে আর খালি দাম দর করে কইবাই না কইছে আমরা দেশ বিভিন্ন জায়গার মধ্যে বাবা এইভাবে দেখা যায় বাজারও গেলে কোনো সময় দেখবা কোনো জিনিসপত্র নিয়ে অধিক দাম দর করেন কাপড়ের দোকানে অধিক দাম দর করেন এটা কিন্তু মানুষে কিছু নিন্দা করে কিছু মানুষে খারাপ ফাইলায় এর লাগি জায়েজ আছে কিন্তু বেশিরভাগ দাম দর করাটা বালা নাই যার জন্য কিছু মানুষে গাড়ির মধ্যে উঠিয়া বাড়া লইয়া কোনো সময় ঝগড়াও লাগাই দিই সুসেবে পাইলে বাড়া না দিয়ে এইটা গেছে আমরা দেশ কিছু বাইয়া নাচন ট্রেনে উঠিয়া কইবা টিকিট লাগতো না এখান মামুর গাড়ি বুঝি সে কইল এখান মামুর গাড়ি কোনো দলিল আছে রেলমন্ত্রীর মামুনি মামুর গাড়ি হইয়া ভাড়া কিছু মানুষ দিন না মানে টিকিট করেন না টিকিট না দিয়া যারা যাইত্রা গাড়ি চড়িয়া ট্রেন চড়িয়া যাইত্রা জানিয়া রাখবা অবৈধভাবে গেলা আপনার সরকারের একটা হকর মধ্যে আপনার রই গেলা হারাম যার কারণে বিশেষ করিয়া গাড়ি তুটিয়া বাড়া লইয়া আপনি কিছু মানুষ এইভাবে ঝগড়া করেন এটাও মানুষে বড় নিন্দা করে গাড়ির মধ্যে হেড কন্ট্রাক্টরের সামান্য বাড়া ফাজিল নিচে গিয়ে সবর করিলাই আর আপনি যদি চূড়া ফাজিলও দিলেন বেটার গাড়িয়ে গেছেন সবর করিলা বেশি যদি উচিত থাকি নিয়ম থাকি বেশি নিয়া থাকে তাহলে আপনি কি করক নম্বর রাখিয়া অফিসও গিয়ে ইউনিয়ন বিচার দেখুয়া বিচারও জায়গা আছে না যায় গাড়ির দরবার করলে তা মানছে বড় খারাপ পায় বড় নিন্দা করে আমি একদিন দেখলাম একটা অটোর প্যাসেঞ্জার থামাইয়া বাগর মুখাম বাক্স দিলাইল কত আর বাদে দেখি বালিয়াত নামিয়া দেখি ড্রাইভারের লাগি ঝগড়া করে কয় আর নাই তার মুখাম বড় না বেটার হগু বড় হ্যাঁ ও হগু বড় না রে আমি শুনিয়া বা যে চাব হইলাম দেখ রাই আল্লাহ হস্তে দিত বুধবার কিন্তু ইগুর হক তুইয়া যায় দের নাই গে বেজান সিল্লার হয় না হারতাম না নাই বেটা ও নাই বে বাতিস না হয়ে যা আর কি গেলেও গিয়া ওলা শব্দ হয়ে যা আর গিয়া ও মাঞ্চকর হুজুর দেখছই নি আল্লাহ এর লাগি বাইরে বিশেষ করিয়া অন্যর হক থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম ইলা অনেক মানুষে গাড়ির ভাড়া হোক ট্রেনের ভাড়া হোক কথা আমরা দিয়ার না জানিয়া রাখবা তার হক যদি আদায় করি না জীবনে একদিন আদায় করতে লাগবো একদিন আমরা সারা গিয়া সব হক আদায় কর্ম এখানে আমরা চিন্তা করার দরকার আছে কোন কোন জায়গার মধ্যে বাইরে আমরা কইয়ারিতা সরকারর এইভাবে কারেন্টর ফুক মারিয়া বেশিরভাগ প্রায় জায়গার মধ্যে জ্বালাইতাম বাকি ঘুরে দেখবা কানেকশন লইছ আরেক ঘুরে ফুক মারিয়া জ্বালাইতরা ফুক মারিয়া জ্বালাইতরা সরকারের হক আপনার উপরে রয়ে গেছে গিয়া আপনি উচিত মূল্য দিতা দামটা দিতা প্রায় দেশের মানুষে প্রায় জায়গার মধ্যে মাঝে মধ্যে দেখা যায় এক ঘুরে খালি কারেন্ট ফুক মারিয়া জ্বালায় এটা কিচ্ছু নাই এটা সরকারের মাল সরকার হয়ে গেল করি সরকারে আপনার অগুণ তো দাবি করে না সড়কের দ্বারা বড়ই গাছ বড়ই ধরছে খাওয়া এটা কোনোদিন দোষল না কিন্তু বড়ই গাছ খাটিয়া নিতে ধরবো না বসে খাটিয়া নিতে ধরবো আমার একদিন এক সড়কের কন্ট্রাক্টরে কইছে আমরা কইলাম সড়কের দ্বারা বড়ই যে খাইতরা মানছি তা সরকারের দাবি আছে বলে না সড়কের দ্বারা গাছের ছায়া দিবার লাগে ফলর গাছ বিভিন্ন গাছ সরকারের গাছ নিতে পারতায় না তার ফল উল্টা খাইলে আমরা দেখছি গাইডলাইনের লেখা আছে কোনো তার দাবি নাই যাকে এক জিনিস জানলাম এর লাগিয়াতে এখানে জানিয়া যদি কোন বড়ই খাওয়াত লাগে ডাল ডুল ভাঙ্গে লুই আইতে যদি কয় বলে আল্লাহ তে আর বাদে খাইতাম না লিয়া যাই কেউ ডাল খাটি নাই আল্লাহ রাল্লাহ না আইলা না গাছর ক্ষতি করতা না গাছ লাগান দেশ বাঁচান কইছো
গাছ লাগাইলে দেখো বাড়ি ঘরের মধ্যে একটা সৌন্দর্য থাকে, ছায়া থাকে। রাস্তার ধারে লাগাক্কা, বাড়ির মধ্যে লাগাক্কা, আল্লাহর গাছে কি করে? জিকির করে। যার জন্য যে কোনো একটা ফলের গাছ লাগাক্কা, ফুলের গাছ লাগাক্কা। সরহসুদুর কিতাবের মধ্যে লেখছেন যে কোন একটা গাছ লাগাইলে, ফলের গাছ, ফল ধরব মানছে খাইবা, সওয়াব আপনি পাইবা। আপনি মারা গেলে কবর তাকি তাকি একটা সওয়াবের অংশীদার হইবাই। এর জন্য দয়া করিয়া তিজারত করা যাইজ আছে, তিজারত করকা, ব্যবসা বাণিজ্য বাইরে করকা। ব্যবসার মধ্যে অনেক মুনাফা আছে। বালা করে যদি ব্যবসা জীবনে করতাম পারি, ব্যবসা করতাম পারি যদি জীবনে বহুত ফায়দা হইব, দৌলতর মালিক হইতে পারবা। চাচা আবু তালিব আল্লাহর রাসূল রে কইলা, ও মুহাম্মদ তুমি মক্কায় থাকো, আমি শাম যাইতাম। রাসূলুল্লাহ মানলা না, না মানা সত্ত্বেও রাসূলুল্লাহর সঙ্গে লইয়া মাল আসবাব লইয়া টোটাল 51 জন সঙ্গে লইয়া যখন শাম রওনা দিলা, যাইতে যাইতে শাম যাওয়ার 30-32 মাইল লাগে। আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আবু তালিব একটা বাজারের মধ্যে অবস্থান করলা। সেই বাজারের নাম হইল গিয়া বলে মফরুক বাজার দম লইছো। অন্য একজন জ্ঞানী ব্যক্তি বাইরে রয়ে গেলা, পণ্ডিত জ্ঞানী ব্যক্তি। যে ব্যক্তি জ্ঞানী কোয়া হয়েছে, পণ্ডিত কোয়া হয়েছে, হবিরা তার নাম। এই ব্যক্তি কত জ্ঞানী দেখেন। আবু তালিবরে দেখছেন, গোটা কাফেলারে দেখছেন। তান ফয়লা জিজ্ঞাসা করছেন না, সর্বপ্রথমে দাওয়াত দিলাইছেন, ও কাফেলাবাসী আপনার সারার দাওয়াত হইল আমার ঘর। এই রাস্তার দিকে যত মেহমান যায় সারারে আমি দাওয়াত খাওয়াই। হবিরা পণ্ডিতে তাই দাওয়াত খাওয়াই মানে মেহমানদারি করেন। এই রাস্তায় যত যায়, যত কাফেলা যায় সারারে দাওয়াত দিয়েছে। সব গেলা কি দাওয়াত খাওয়া? শিশু নবী 12 বছরের শিশু নবী গেলা না, তাই না গেলা? হবিরা পণ্ডিতে কইরা এই কাফেলার সর্দার খেয়ে বলে আমি আবু তালেব বলে তোমার তানোর সারা গেলা গিয়ে আমার বাড়ির দাওয়াত খাওয়ার। একজন মানুষ দেখি আলগা সরিয়া রই গেলা, কম বয়সী মানুষকে খোঁজায় বলে এই নই লাগি আমার বাতিজা মোহাম্মদ। আমার বাতিজা বলে নাম মোহাম্মদ নি? বলে বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম আমিনা। জন্ম কোন জায়গায়? বলে মক্কায়। যেমনে হবিরা শুনছন আল্লাহর রাসূলকে জড়াইয়া ধরিয়া কান্দন আরম্ভ করলা। আবু তালিবে কইলা, ও হবিরা তুমি কোন কারণে আমার বাতিজার ধরিয়া কান্দ? বলে যার আশায় আমি অতদিন তাকি অপেক্ষা করিয়া আজকে আমি তারে পাইলাইছি, ও কারণে আমি কান্দিয়া আদর করিয়া মায়া করিয়া রাসূলুল্লাহ রে হবিরা পণ্ডিতে ঘরের মধ্যে নিলাম। ঘর নেওয়ার পরে সারারে দাওয়াত খাওয়াইলা। দাওয়াত খাওয়ানির পরে আবু তালিব রে কইলা, ও আবু তালিব তুমি শাম যাইও না, ই কাফেলা লইয়া তোমার বাতিজার লইয়া যাইও না। বলে কেনে? বলে শাম দেশ যাইবা যখন শামর মানছে কিতাবর মধ্যে পাইছে, আমিও জেলা কিতাবও পাইছি। আমি আসমানি কিতাব তওরাত পড়িলাম, জবুর পড়িলাম, ইঞ্জিলও পড়িলাম। 3টা কিতাবর মধ্যে পাইলাম সর্বশেষে একজন নবী আসবা। শেষ নবীর নাম হইব মোহাম্মদ। বাপর নাম আব্দুল্লাহ হইব, মায়ের নাম হবে আমিনা। জন্ম হইব মক্কায়। এই শিশুকালে একবার ও রাস্তায় তাই শাম দেশ তাই সফর করবা। আমি হবিরাই ও অপেক্ষায় এই রাস্তার মধ্যে খালি অপেক্ষা করিয়ার আর কাফেলা ফাইয়ার আর কাফেলা আপনার দাওয়াত খাওয়াইয়ার টোটাল 20 বছর তাকি মোহাম্মদের আমি অপেক্ষা করিয়ার। 20 বছর তাকি আল্লাহর রাসূলের অপেক্ষা করডা আইস্তানের ফাইলাইছি। হবিরা পণ্ডিতে তওরাত পড়িছন, জবুর পড়িছন, ইঞ্জিল পড়িছো, 3টা কিতাব পড়িছন। 3টা ব্যাপারে তান জ্ঞান। তখন তো কোরআন নাজিল হইছে না। 3টা কিতাব লেখা আমার নবীর নাম, কিভাবে নবী আসবা, কার ঘরে আসবা, কোন জায়গায় জন্ম নিবা, কোন রাস্তায় তাই সফর করবা, সারা কিতাবের মধ্যে উল্লেখ আছে। শামর মানচেরা বা আবু তালিব খবর পাইছন, তারা দুশ্মনী করবা, আমার মোহাম্মদর ক্ষতি করিলাইবা, তুমি শাম যাইও না, ও মফরুক বাজারও মাল বেচিয়া তুমি তান যাও গিয়া। তখন আবু তালিব এই কথা শুনিয়া মফরুক বাজার মাল বিক্রি করিয়া গেলায় রওনা দিলাইছন। রওনা দিতে সময় হবিরা পণ্ডিতে এই কাফেলারে আল্লাহর রাসূলকে 10 মাইল পর্যন্ত আগুয়াইয়া দিলা। সুবহানাল্লাহ। আগুয়াইয়া দেওয়া, আগুয়াইয়া নেওয়া এটা সম্মান করা। কুটুম আইছন আগুয়াইয়া যদি নেন,
কুটুম গেছ যাইত্রা গিয়া গয়া যদি দেন কোনো আলিম সাবরে কিবা তো কোনো সাধারণ কোনো কুটুম রে কোনো মানুষরা যদি আপনি আগুয়া রিসিভ করিয়া গর যদি নেন আবার আগুয়া যদি দেন এটা হইয়া থাকছে কে সম্মান করা। আগে মানুষরে সম্মান করা শিখতে লাগে। আপনি মানুষরে যদি সম্মান করেন আমিও যদি সম্মান করি আল্লাহ আমারে জমিন একদিন সম্মানই করবা। এর লাগে সম্মান করা লাগে। যার কারণে হবিরা পণ্ডিতে কইতরা মোহাম্মদ দেখলাম আলগা সরিয়া আলগা মানুষ সরিয়া। নবীজির ছোট থাকতে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। দেখুন আমার নবী কোন সময় বড়র দ্বারা গেছেন না, আড্ডা দিছেন না। বড়র দ্বারা গিয়া কোন সময় রসুল্লাহ কোন সময় হাসি ঠাট্টাও করছেন না। এর লাগি যুব সমাজ বায়ান লক্ষ্য হরক্কা খেয়াল হরক্কা বড় যারা আছেন এর সম্মান করার চেষ্টা করুন। জানি বড়র দ্বারা কোনদিন আড্ডাই আর কি হান্তা মারবা না। এটা কি তৈব তোমার লাইফের ক্ষতি হইব রে ভাই, তোমার জীবন বরবাদ হইব। মানুষে বেয়াদব বলিয়া ঘোষণা দিব, মানুষে ভালো হইত নাই। এর লাগি বড়র দ্বারা আড্ডা দেওয়া তা বেয়াদবি। বড়র সামনে মোবাইল চালানি বেয়াদবি। আজ যদি মোবাইল লাগবো না বইয়া খালি বাজার মানুষে কইবা ছেলেটার চরিত্র বালা না। এক মেয়ের হাতও যদি মোবাইল দেখুন কইবা বাপরি মেয়েগুর বাড়ি কান্দি জিগাইবার আগে কইবা দিয়া আল্লাহ দেখ রানি কি জাত মোবাইল হাতে লিয়ে ঘুরির। মোবাইল ব্যবহার করতে মহিলায় বেগর ঢুকাও, ইগু বেগর ঢুকাও, সময় বিশেষ বার করিয়া চালাও, ফোন রিসিভ করো। ইগু যদি হাত লইয়া ঘুরোই এক ছেলে যদি মোবাইল যেসা খানো যদি চালায় তে মানছে কিতা করো খারাপ পায়, বড় বাদ ভাই। এর লাগে মোবাইল বড়র সামনে কোনো মজলিস কোনো বড় মহল মোবাইল চালাইও না, লুকাইয়া আস্তে আস্তে চালাও, বেশ সুর না দিয়া লুকাইয়া চালাও। আমরা দেখো ফোড়ার ব্যাপারে বড় কমি। ফোড়া কইতে কিতা আনন্দি আমরা ফোড়া জানি কিন্তু ফড়ি না। হবিরা পণ্ডিতে দেখো কত জ্ঞানী ব্যক্তি কত কিতাব পড়ি ফেলাই দিছ, তৌরিত জবুর ইঞ্জিল সারা সারা পড়ি দিছ, ফড়াইছুন গতিকে তো পাইছুন, জ্ঞান বাড়িছে, নবীজির জীবনী পাইছুন। আর আমরা পড়ি না। পড়ার চেষ্টা করবে বাইরে জীবন একটা জিনিস খেয়াল করেন, দয়া করি আল্লাহকে ওয়াস্তে পড়ার চেষ্টা করেন। সবে বাংলা পড়া জানন, বাংলা বই কিনে আনক নবীর জীবনী, সাহাবীদের জীবনী, ওয়ালিদের জীবনী কথা কিনিয়া পড়ক। বালা চেপে রাখা ইতিহাস, বালা বালা জিনিসগুলো জানক। আপনি যে দেশে জন্মগ্রহণ করছেন, মাতৃভূমি জন্মভূমি, সেই দেশ ব্যাপারে আপনার ইতিহাস জানার আপনার দরকার আছে। মোবাইলে সার্চ করক, বালা বালা জিনিসগুলো আপনি জানতে পাইবা। আমরা এটা দেখি না। বর্তমান সময়ের বা একগুলো গেম লিয়া ব্যস্ত হয়ে গেছে, নলার আগে মোবাইলের গেম লিয়া ব্যস্ত হয়ে গেছেন। বাইরে অর্থাৎ তাকে বিরত তাহকা মোবাইলে সার্চ করেন পাইবা। আমি নিজে দেখছি সার্চ করিয়া বাবা। এই ভারতবর্ষে এক সময় আসলো, রাজা প্রজাদের দেশ আসলো।